কিছু দেখতেছি না। আগে মনে করেন উন্নয়নের জোয়ার মনে করেন আপনার অল পৃথিবীর মধ্যে মনে করেন আগে উন্নয়নের ধারা একটা মনে করেন বাংলাদেশের মধ্যে মানুষের মুখে মুখে আমরা শুনেছিলাম। কিন্তু এখন দেখবেন একশো উন্নয়নের মধ্যে আমরা দেখবেন একছি দেশের মধ্যে চাঁদাবাজি হবে নাকছে, লুটপাট হবে নাকছে, সন্ত্রাসী কাম হবে নাকছে, দেশের মধ্যে আমরা খুন খারাপই দেখবেন একছি। আগে মনে করেন পথে ঘাটে সব জায়গায় মনে করেন আপনি উন্নয়নের একটা ছিল। আর এখন আমরা দেখবেন একছি খালি পথে ঘাটে মনে করেন খালি লাশ আর লাশ। আগে মনে করেন আমরা সব জায়গায় মনে করেন আমরা নিরাপত্তাভাবে সব জায়গায় বেড়াছি এবং কি আগামী যদি নির্বাচন দেয় ওই নির্বাচনের মধ্যে যদি মনে করেন সব দল অংশগ্রহণ করে, সব দল অংশগ্রহণ করুক, আমরা সাধারণ মানুষ এটা চাই। আওয়ামী লীগ থেকে শুরু করি যত প্রকার দল আছে সবাই অংশগ্রহণ করুক। আওয়ামী লীগ ছাড়া মনে করেন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কিনা এটা আমাদের সন্দেহ আছে। তার কারণ মানুষ মনে করেন ওই তখন সমর্থন করবে না। আওয়ামী লীগ তো নির্বাচন হবার দিব না, এটা তো আর আওয়ামী লীগ বলে নাই। কিন্তু এখন যারা মনে করেন আছে এরাই তো মনে করেন আপনার বলবেন যে নির্বাচন হবে না। তার কারণে এখন যারা এই যে গণ উদ্বোধনের কথা বলে, যারা নতুন স্বাধীনের কথা বলে, এরাই তো দেশকে মনে করেন অস্থিতিশীল করবে নাকছে। তার কারণে একদল বলবেন নির্বাচন হবো, আরেক দল বলবেন নির্বাচন হবো না। একজন বলবেন গণভোট হবো আগে, আরেকজন বলবেন যে গণভোট হবো না। তাহলে এগোর মধ্যে তো বিশৃঙ্খলা বেশি দেখতেছি আমরা সাধারণ মানুষ। এরকম বিশৃঙ্খলা করিয়ে মনে করেন এখন মনে করেন কি একটা পাইছে রাস্তা অবরোধ করিয়ে খালি করলে স্বাধীন বাংলাদেশ। আরে ভাই তোমরাই যদি তোমরাই দেশ চালাও, তোমরাই যদি রাস্তা অবরোধ করে যদি মানুষের যদি মনে করো যে কষ্টের মধ্যে ফেলাও, হয়রানির মধ্যে ফেলাও, তাহলে আমরা গরিব মানুষ কোথায় যাব বলেন? যে 5 আগস্টের পরে একটা ব্যক্তি কেউ ভালো আছে দেখে? আগে আমরা 1000-1200-1500 টাকা ইনকাম করেছি, এখন 200-300 টাকার উপরে মনে করেন আমরা বাসায় নিয়ে যাওয়া পাইতেছি না আপনার গাড়ি জমা টমা দিয়ে। তার কারণ যে রুটে যাই ওই রুটে যাম, যে রুটে যাই ওই জায়গায় মনে করেন রাস্তা অবরোধ ক্রিয়া করলে স্বাধীন বাংলাদেশ। তাহলে কোন নিরাপত্তা আছে? আমরা